তো শোনা যাচ্ছে তাই না ঠিক মতো? জি ম্যাডাম। ওকে, আচ্ছা তাহলে আমি একটু শুরু করি। আজকে হচ্ছে গিয়ে এই উইকে যদি ইনশাআল্লাহ আজকে ক্লাস নিতাম অফলাইনে, তাহলে অ্যাটলিস্ট ম্যাথের কাছাকাছি চলে যেতে পারতাম, সিন্স আজকে 2 পিরিয়ডস এর ক্লাস ছিল। দেখা যেত যে একটা ম্যাথ ক্লাসে করাচ্ছিও, এন্ড যে ম্যাথটার কথা বলতেছি দ্যাট ওয়ান ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। সো সেটা আজকে হয়তো বা আমি দেখায় দিতে পারি বা দেখায় দিব, বাট ক্লাসে তোমাদেরকে এই ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আজকে দেখাবো বা যদি দেখাই, তো সেটা হচ্ছে গিয়ে ক্লাসে আমি অবশ্যই করাবো। সো অনলাইনে পড়ানো মানে এই না যে আমি এটা ক্লাসে করাবো না, এবং ক্লাসে ইউ অল হ্যাভ টু ব্রিং ইয়োর ওন ক্যালকুলেটর, পেন অ্যান্ড পেন্সিল অ্যান্ড অবভিয়াসলি খাতা। আচ্ছা, সো আমাদের শুরুটা আমরা বলছিলাম যে আমরা ওয়াটার পলিউশন দিয়ে করব, বাট উই উইল বি স্টার্টিং উইথ সারফেস ওয়াটার পলিউশন, considering the rivers, streams and lakes. Basically we'll be covering the pollution of rivers and lakes in this chapter. For example, at the last, at the end আমাদের হচ্ছে লেকের যে পলিউশনটা সেটা আমরা দেখব, সেটা হয়তো আজকের ক্লাসে বা এই উইকে কভার করতে পারবো না, ইনশাআল্লাহ নেক্সট উইকে, বাট টুডে উইল বি কভারিং দ্য রিভার্স। So before that, আচ্ছা আমি একটু রেকর্ডিংটা অন করি। So we will be covering the surface water pollution, and firstly we'll be covering the river one, and later in the next week we'll be covering the lake pollution or lake or ponds or any small water body related pollutions আর কি। সো আজকে যেটা সেটার জন্য আমাদের বিওডিটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি ক্লাসে অলরেডি বলছি যে when you have a polluted water or pollution in any water body, the first thing the first parameter you have to identify is BOD. তো বিওডি হচ্ছে এটা কোনো পিএইচ না, কালার না, কারণ পিএইচ কম বেশি থাকলেও পলিউশন না থাকতে পারে, that could be drinkable or beneficial for the aquatic plants and animals. আর কালারও দেখা যেতে পারে গাঢ় বা হালকা আছে, বাট সেটাতে কিন্তু আমার কোনো হয়তো বা অর্গানিক কোনো কিছুর হার্ম হচ্ছে না, লিভিং কোনো অবজেক্টস এর। বাট বিওডিটা তোমার যদি আমার রেঞ্জের মধ্যে না থাকে, তখন কিন্তু সেখানে পলিউশন, হাই পলিউশনের আমি একদম ইন্ডিকেটর হিসেবে বিওডিকে আমি ইয়া করতে পারি যে না, বিওডিটা আমার রেঞ্জের মধ্যে নাই, সো আই ক্যান জাস্টিফাই যে এখানে হিউজ অ্যামাউন্ট অফ পলিউশন আছে এন্ড এটার কন্ট্রোল মেকানিজমস এভাবে এভাবে হতে পারে, ওকে, বা এটা ট্রিটমেন্ট দরকার। সো আমরা সবসময় যেটা আমি প্রথম দিনের ইন্ট্রোডাক্টরি ক্লাসে বোথ সেকশনেই আমি বলছি যে এই টাইপের কেস স্টাডি কোয়েশ্চেন কিন্তু আসবে, এবং কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু যে what is the indicator of pollution এই টাইপের কোনো কোয়েশ্চেন আসবে না। I'll give you a case or any realistic problem and you have to write it on your own based on your basic knowledge, and ক্লাসে যদি ঠিকমতো শুনো ওইটাই তুমি লিখতে পারবা। এন্ড যেহেতু এটা অনলাইনে নিচ্ছি, এটা সবকিছুই তোমাদের কাছে থাকবে, সো আমি বলবো যে যারা যারা নোট করবা তারা তো ভালোই, আর যারা করবা না, যারা এটা পরবর্তীতে শুনবা রেকর্ডটা, তারা হচ্ছে প্রতিটা জিনিস বুঝে পড়ার চেষ্টা করবা, কারণ মুখস্থ আমি কিছুই দিব না, এটা খুব ভালো মতো জানো, এটা কিন্তু 4th ইয়ারের থিওরি কোর্স, সো ওইভাবেই কোয়েশ্চেন হবে। আচ্ছা, তো ফার্স্টলি যেটা লাস্ট দিন বলছিলাম যে বিওডিটা তোমরা দুইটা ক্লাসেই মোটামুটি পারছো। বিওডিটা জিনিসটা কি, যেটা হচ্ছে বেসিক্যালি আমার অর্গানিক ম্যাটার যেগুলা ডিগ্রেডেবল। এখন অর্গানিক ম্যাটার হচ্ছে দুই ধরনের হয়, একটা ডিগ্রেডেবল, একটা হচ্ছে আমার নন ডিগ্রেডেবল, যেটা হচ্ছে ডিগ্রেড করতে পারবো না, ওকে। সো ডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার গুলাকে ভাঙতে, বা আমি যদি ওই ভাষায় বলি যে অক্সিডাইজ করতে, মাইক্রো অর্গানিজমসরা যেই অক্সিজেনের ইউজ করে সেই অক্সিজেনের অ্যামাউন্টটাই বেসিক্যালি বিওডি, okay. So if you find that your BOD value is very high, so you have to understand there are huge amounts of wastes, and to oxidize those wastes the microorganisms will be requiring a lot of oxygen, so that's why your BOD is high, okay. So pollution higher, BOD higher, ঠিক আছে। সো আর বিওডি যদি হাই হয়, সেটাতেই আসলে আমার মেইনলি পানির মধ্যে যে ডিজলভড অক্সিজেনটা থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়, কারণ পানির এই অক্সিজেন গুলা নিয়েই কিন্তু মাইক্রো অর্গানিজমসরা এই ওয়েস্ট মেটেরিয়ালকে ভাঙতেছে, তাই না। সো তুমি যত বেশি ওয়েস্ট পানিতে ফেলবা, তত মাইক্রো অর্গানিজমের ওয়েস্ট
দরকার হবে, মানে অক্সিজেন দরকার হবে সেই ওয়েস্টটাকে ভাঙতে। সো এই অক্সিজেন গুলো কোত্থেকে পাবে মাইক্রো অর্গানিজমসরা? রিভার থেকে পাবে, তাই না? রিভারের ডিজলভ অক্সিজেন থেকে পাবে। সো সেই ক্ষেত্রে ডিজলভ অক্সিজেনও কমতে থাকবে। ওকে, তাহলে এখানে আমি যেহেতু বোর্ড ইউজ করতে পারতেছি না, বা বোর্ড থাকলে আমি লিখতাম, দ্যাটস ওয়াই আমি আগেই হচ্ছে লিখে রাখছি যে অর্গানিক ম্যাটার অর বায়োডিগ্রেডেবল ম্যাটার যদি অনেক বেশি হয়, তার মানে অনেক বেশি অক্সিজেন লাগবে মাইক্রো অর্গানিজমদের এই অর্গানিক ম্যাটারটাকে অক্সিডাইজ করতে। ওকে, সো এই ইকুয়েশনটা তোমরা সবসময় দেখছো, যেটা এটা একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, যে ডিডিটি অফ এলটি মাইনাস কে এলটি। আচ্ছা, এখানে হচ্ছে এলটিটা কি? এলটিটা হচ্ছে অর্গানিক ম্যাটার দ্যাট ইজ লেফট টু বি ডিগ্রেডেড, যে এখনো যে ওয়েস্টটা ডিগ্রেড হয় নাই। আর নেগেটিভ সাইনটা অ্যাকচুয়ালি বুঝাচ্ছে যে যত টাইম যাচ্ছে অর্গানিক ম্যাটার কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। দ্যাটস ওয়াই এই নেগেটিভ সাইনটা, যে অর্গানিক ম্যাটারটা বা ওয়েস্টটা যেহেতু মাইক্রো অর্গানিজমসরা ভাঙতেছে, অক্সিডাইজ করতেছে, তার মানে কি এগুলো শেষও হচ্ছে। তার মানে যেহেতু শেষ হচ্ছে বা ডিক্রিজিং, দ্যাটস ওয়াই দিস নেগেটিভ সাইন আর কি। আর কেটা হচ্ছে তোমার রিঅ্যাকশন রেটটা। ওকে, আচ্ছা, তো রিঅ্যাকশন রেটটা যদি অনেক বেশি হয়, তার মানে কি রিমুভাল অনেক তাড়াতাড়ি হবে, এটা তো বুঝবেই যে ডিরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, সো এই ইকুয়েশনটাকেই আমরা যদি ইন্টিগ্রেট করি, উইল বি ফাইন্ডিং দিস ইকুয়েশন, যেটা হচ্ছে আমাদের দরকার এটা। তো এতদিন তোমরা মনে হয় এই এই ডিরাইভেশনটা এর আগে থার্ড ইয়ারে পড়ার কথা ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ, আমাদেরও ছিল। যে আমাদের হচ্ছে ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর আমার সময় লেকচারটা ছিল, সেই লেকচারটা আমি এখানে ওপেন করে রাখছি, যে এই ডিরাইভেশনটা এগুলো এগুলো দেখানো লাগতো। বাট এই কোর্সে তোমাদের এসব দেখানো লাগবে না, ইউ জাস্ট হ্যাভ টু রিমেম্বার দিস টু ইকুয়েশনস অ্যান্ড বেসিক্যালি দিস ইকুয়েশন, বিকজ দিস ইকুয়েশন কামস ফ্রম দিস ওয়ান. So, and this will not be given in the exam. I will be giving a few equations in the exam, but this equation will not be given in the exam. আগেই বলে দিলাম, এত ইজি ইকুয়েশন, আর এটা তো বেসিক জিনিস, থার্ড ইয়ারের জিনিস যদি না পড়ো তাহলে কিন্তু সমস্যা, এটা কিন্তু দিব না। আচ্ছা, তাহলে হচ্ছে ওই ইকুয়েশনটা যদি আমরা ইন্টিগ্রেট করি, this one, this basic one, we find this equation, and এখানে হচ্ছে গিয়ে আমার মেইনলি এটা দরকার। ওকে, সো এখানে দেখো, এখানে আমার রিমেইনিং ওয়েস্টটা হচ্ছে এলটি। এটা সবসময় মনে রাখবা যে রিমেইনিং যে ওয়েস্টটা, দিস ওয়ান ইজ এলটি অ্যান্ড এল নট ইজ দ্য ইনিশিয়াল ওয়ান। একদম শুরুতে ধরো তুমি পানির মধ্যে 10 লিটার ময়লা পানি ফেলছো, বা 10 লিটার ওয়েস্ট তুমি ফেলছো, বা 10 কেজি ওয়েস্ট তুমি ফেলছো, ওই 10 কেজিটা হচ্ছে তোমার ইনিশিয়ালটা, যে শুরুতে আমার কতটুকু ওয়েস্ট ছিল, এটা হচ্ছে আমার এল নটটা। এটাকে আরেকটা নাম বলে which is ultimate BOD. Okay, ultimate BOD is the initial BOD. এটা সবসময় খেয়াল রাখবা, এই টাইপের কিন্তু ছোট ছোট ম্যাথ আসে। সো দেখা যাবে I'll not be giving you this L not value, or I'll not be putting this L not symbol in the question, but I'll be saying যে initially there were this amount of waste initially or at the beginning. তার মানে শুরুতে যে ওয়েস্টটা থাকে বা ম্যাক্সিমাম যে ওয়েস্টটা ছিল, সেটাই কিন্তু আমার L not. ওকে, আমি কিন্তু ইকুয়েশন গুলা বুঝায় বলতেছি এই কারণে যে কোয়েশ্চেন যেমনই হোক তোমরা যেন বুঝে অ্যান্সার করতে পারো। ওকে, আচ্ছা, আর এখানে তো ই যেটা এপসাইলনের, এটা হচ্ছে আমাদের ডিকে ফ্যাক্টরটা, যে আস্তে আস্তে তো আমাদের এই অর্গানিক ম্যাটার যেটা প্রেজেন্ট ছিল সেটা কি হয়, কমতে থাকে, তাই না, টাইমের সাথে সাথে। তো দেখো শুরুতে যেটা ছিল, শুরুতে ছিল আমার অনেক ওয়েস্ট, তাই না, একদম ইনিশিয়ালি মাইক্রো অর্গানিজমের কাজ শুরু করার আগে আমাদের ইনিশিয়ালি এল নট ছিল, হুইচ ইজ দ্য UBOD, ultimate BOD, or the maximum BOD. That is the initial one. And later, with time, the microorganisms will be oxidizing this waste. তাই না, এই অক্সিজেন নিয়ে তোমার এই ওয়েস্ট গুলাকে, অর্গানিক ডিগ্রেডেবল ওয়েস্ট গুলাকে ভাঙতে থাকবে। তার মানে কি রিমেইনিং যেটা, এই লাইনে কিন্তু রিমেইনিং গুলা দেখাচ্ছে আর কি, মানে রিমেইনিং কত ওয়েস্ট আছে সেটা হচ্ছে ওয়াই এক্সিসে শো করতেছে। সো দেখো রিমেইনিংটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। ওকে, সো এটাই হচ্ছে এখানে লিখেও রাখছি যে এল নট হচ্ছে শুরুতে হায়ার থাকবে, বাট স্টার্টস ডিক্রিজিং উইথ টাইম বিকজ মাইক্রোঅর্গানিজমস কিপ অক্সিডাইজিং দ্য ওয়েস্ট অ্যাট আ রেট প্রপোর্শনাল টু হাউ মাচ ইজ লেফট। যত বেশি রয়ে যাবে তত বেশি ফাস্ট এটা ভাঙতে থাকবে, আর যত কম রয়ে যাবে তত এটা স্লোয়ার হবে ইকুয়েশন, মানে রিঅ্যাকশনটা। ওকে, সো দিস গ্রাফ ইজ রিলেটেড টু দিস ইকুয়েশন। অ্যান্ড মুভিং অন, এই যে এই ইকুয়েশনটাই আবার মানে
এটা হচ্ছে আমাদের দরকার। ঠিক আছে, এটা মনে রাখবা। ইকুয়েশনটাকেই মাত্র এখানে বললাম, আমি যে কথাগুলো বলছি সেখানে এগুলো এখানে আছে, যে আলটিমেট বিওটি, ম্যাক্সিমাম বিওটি, এল নট হচ্ছে এই দুইটা। ওকে, আচ্ছা। এরপরে এটা আমি ক্লাসে একটু দেখাইছিলাম। সো একটু আগে যে গ্রাফটা দেখাইছি এটারই কম্বাইন্ড ভার্সন হচ্ছে এটা, যে টোটাল তুমি যদি বিওডি মানে ওয়েস্ট যদি একটা ওয়াটার বডিতে ঢালো তখন সিনারিওটা কিরকম হয়। ওভারঅল সিনারিওটা হচ্ছে এই গ্রাফের মধ্যে দিছে, where you have this organic matter reducing with time, and another graph যেটা হচ্ছে উপরের দিকে উঠতেছে সেটা হচ্ছে বিওডি এক্সার্টেড। এক্সার্টেড মানে হচ্ছে, বিওডি এক্সার্টেড মানে বেসিক্যালি বোঝাচ্ছে যে বিওডি কত ভ্যালুতে উঠলো। বিওডি কিভাবে উঠে, অক্সিজেন কনজিউম করে করে উঠে, কারণ অক্সিজেনটাই লাগে এই জিনিসটাকে কমাইতে, তাই না? যেহেতু এখানে এই অর্গানিক ওয়েস্ট গুলা কমতেছে, তার মানে কি অনেক বেশি অক্সিজেন লাগছে নিশ্চয়ই এটা এগুলাকে সরাইতে, তাই না? শুরুতে একটু কম, তারপর একটু কম, তারপরে একটু কম, তারপরে যখন একদম অনেক শেষের দিকে আমার এই ওয়েস্ট গুলাকে নিয়ে যেতে হবে, যে ওয়েস্ট একদম ভাঙতে ভাঙতে নাই আর, তখন আমার ম্যাক্সিমাম বিওডি কনজিউমড হয়ে গেল, যেটা হচ্ছে আমার এই এল নটটা। যে আমার টোটাল ওয়েস্ট ছিল তোমার এই পর্যন্ত, মানে শুরুতে ছিল আমার এতটুকু, তাহলে আমার এই টোটাল ওয়েস্টটাকে ভাঙতে আমার ঠিক এটার সমানই অক্সিজেন লাগবে। ওকে, এখানে আমি লিখে দিছি যে নীল কালারটা ভালো লাগতেছে না, লাল। ওকে, আচ্ছা, যে অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার ইজ ইকুয়াল টু the amount of oxygen required to oxidize these wastes. ওকে, তাহলে যতটুকু অর্গানিক ম্যাটার ছিল শুরুতে ততই অ্যামাউন্ট অফ অক্সিজেন লাগবে এই ওয়েস্ট গুলাকে অক্সিডাইজ করতে বা ডিগ্রেড করতে। ওকে, আচ্ছা, এখন এলটি মানে হচ্ছে কতটুকু রয়ে গেল, হ্যাঁ, আর এল নট মানে হচ্ছে শুরুতে কতটুকু ছিল। কতটুকু ছিল আর কতটুকু রইছে, এটার মাঝখানের যে জিনিসটা ওইটা কি হয়েছে, তাহলে কনজিউম হয়ে গেছে। তার মানে বিওডি বা অর্গানিক ওয়েস্ট যেগুলো কনজিউমড হয়ে গেছে বা অক্সিডাইজড হয়ে গেছে সেটাকে আমরা ওয়াইটি দিয়ে ডিনোট করি। ওয়াই কিছু বলবা? বলতেছিলাম যে 100 মানুষ হয়ে যাওয়ার কারণে অন্য আরো ঢুকতে পারতেছে না। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি এটা একটু ঠিক করতেছি, দেখি।
আচ্ছা, আরেকটা লিংক দিছি, ওখানে মনে হয় অনেকে জয়েন করছো। আমি একটু ট্রাই করতেছি যে দুইটা থেকে শেয়ার করা যায় কিনা। যদি না যায় তাইলে তো ভেজাল। এখন দেখি। দিস ইজ ওয়ান প্রাইমারি কেস। আচ্ছা, দেখি আল্লাহ মার্ক করে গেল তো ভেজাল। আচ্ছা, কেসে আচ্ছা, তোমরা কি শুনতে পারতেছো? নিউ লিংকটাতে যেটাতে জয়েন করলা, তোমরা কি শুনতে পারতেছো? বুঝলাম না, কেউ কিছু বলতেছে না কেন? আচ্ছা, শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নিয়ে টেন্সড ছিলাম, তো দেখতে উইয়ার্ড লাগতেছে, বাট এভাবেই সবচেয়ে ফিজিবল আর কি। ওকে, তাহলে আমি রেকর্ডিংটা স্টার্ট করলাম। তোমরা পুরোনোটাতে যারা ঢুকতে পারো নাই, তারা নিউটাতে এটাতে ঢুকতে পারো, সমস্যা নেই। এখানে খারাপ। আচ্ছা, যেখানে ছিলাম, আচ্ছা আমি কতটুক পর্যন্ত পড়াইছিলাম, কারো কি মনে আছে, খেয়াল আছে? হুম, কারো কি খেয়াল আছে আমি কতটুকু পড়াইছি? মিস ওই গ্রাফ পর্যন্ত পড়াইছে। আচ্ছা, ঠিক আছে। হুম, আচ্ছা, পরে রেকর্ডিংটা মার্চ করে দিব, প্রবলেম নাই। আচ্ছা, এই পর্যন্ত পড়াইছিলাম যে তোমার এই গ্রাফটা হচ্ছে তোমার বিওডির ওভারঅল সিনারিও একটা ওয়াটার বডিতে। যে শুরুতে আমার এল নট পর্যন্ত ছিল, হচ্ছে গিয়ে অর্গানিক ম্যাটার। এল নট হচ্ছে একদম ইনিশিয়াল অর্গানিক ম্যাটারের টোটাল অ্যামাউন্টটা। তাহলে এটা কি আস্তে আস্তে টাইমের সাথে কমতে থাকবে। কেন কমতে থাকবে? কারণ শুরুতে যে ওয়েস্টটা ছিল সেটা তো অবভিয়াসলি পুরো টাইম থাকবে না, মাইক্রো অর্গানিজম সেটাকে কমাইতে কমাইতে এখানে নিয়ে আসবে। আর আরেকটা গ্রাফ যেটা যেটা এই যে উপরের দিকে উঠতেছে, এটা হচ্ছে আমার কোন গ্রাফটা? যেটা হচ্ছে এই যে ওয়েস্ট গুলাকে তুমি যে অক্সিডাইজ করলা, মানে তুমি করো নাই, মাইক্রো অর্গানিজম যে অক্সিডাইজ করলো, তো এই মাইক্রো অর্গানিজমের তো অক্সিজেন লাগছে, তাই না? এই অক্সিজেনটা কতটুকু সে কনজিউম করছে একদম শুরু থেকে, সেটা টোটালটা হচ্ছে এই পর্যন্ত, একদম লাস্টে গিয়ে। কেন? কারণ এই পর্যন্ত এক্স্যাক্টলি যত অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার থাকবে, ঠিক তত অ্যামাউন্ট অফ অক্সিজেনই লাগবে না এই অর্গানিক ম্যাটারটাকে অক্সিডাইজ করতে। তো লাস্টে গিয়ে দেখবা যে বিওডি 5 এর অ্যামাউন্টটা বা টোটাল বিওডির অ্যামাউন্টটা অলওয়েজ তোমার মানে থিওরিটিক্যালি এই প্রথমে যে যতটুকু অর্গানিক ওয়েস্ট ছিল সেটার সমান হয়ে যায়। এই বরাবর দেখছো, এই লাইন বরাবর এই বিওডি এক্সার্টেডটা মানে হচ্ছে কতটুকু বিওডি বা অক্সিজেন কনজিউমড হয়েছে এই অর্গানিক ওয়েস্টটাকে অক্সিডাইজ করে এই শেষ পর্যন্ত আনতে। ওকে, সো এখানে আমাদের দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আমার এলটি। আচ্ছা, তোমরা দুইটাতেই তো শুনতে পারতেছো তাই না? আমি আর ইয়াগুলাতে ঢুকলাম না, দুইটাতে শুনতে পারতেছো? একটু জানাও, যারা নতুনটাতে জয়েন করছো তারা জানাও শুনতে পারতেছো কিনা। কি ব্যাপার? আচ্ছা, তোমরা কি এখানে শুনতে পারতেছো নতুনটাতে যারা জয়েন করছো? আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। আর ওটাতে তো শুনতে পারার কথাই। আচ্ছা, আম, এখানে হচ্ছে তোমার তাহলে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে তোমার ওয়াইটি, সরি এই যে এলটি, আর একটা হচ্ছে তোমার এল নট। এল নটটা হচ্ছে একদম শুরুতে কতটুকু ছিল, আর এলটিটা হচ্ছে কতটুকু রিমেইনিং। তাহলে শুরুতে যা ছিল আর যতটুকু রিমেইনিং আছে, এটার মাঝখানে কি হয়েছে? এটার মাঝখানেটা নিশ্চয়ই কনজিউমড হয়ে গেছে বা ওয়েস্ট অক্সিডাইজড হয়ে গেছে। তাহলে ওই ওয়েস্টটা কতটুকু অক্সিডাইজড হলো সেটাকে আমরা কিভাবে পাবো? যে শুরুতে আমার কতটুকু ছিল আর এখন কতটুকু আছে। ধরো শুরুতে ছিল আমার 50 অ্যামাউন্টের একটা অর্গানিক ওয়েস্ট বা বিওডি তোমার আছে। অর্গানিক ওয়েস্ট মানে তো বিওডি, রাইট? সো 50 অ্যামাউন্টের অর্গানিক ওয়েস্ট তোমার আছে, আর
ধরো কিছু সময় পরে গিয়ে তুমি দেখলা যে 20 আছে, তার মানে মাঝখানের 30 কই, মাঝখানের 30টা হচ্ছে কনজিউমড হয়ে গেছে। এই কনজিউম কতটুকু হইলো, এটা মানেই হচ্ছে তোমার ওয়াইটি। ওকে, আচ্ছা তাহলে আবার এল নট মাইনাস এলটি তুমি লিখলা। এলটি তুমি কি জানো? এলটি জানো হচ্ছে এটা। তো এলটির ফর্মুলাটা এখানে বসাই দিলে তুমি হচ্ছে এই ইকুয়েশনটা পাবা। সো এই ইকুয়েশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এন্ড দিস ইকুয়েশন ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, এই ইকুয়েশনটা এন্ড এই ইকুয়েশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর ভিতরের যে ডিরাইভেশন আছে এগুলো আসলে লাগবে না, তুমি জাস্ট ইকুয়েশনটা বুঝলে আর এই ছবিটা তুমি বুঝলেই তোমার ইনাফ। আর সিওডি নিয়ে মোটামুটি প্রথম ক্লাসে বলছি, সো আই এম স্কিপিং দ্যাট। আর সারফেস ওয়াটার পলিউশনের ডিওটা, যেটা আমি একদম শুরুতে বলতেছিলাম, হয়তো অনেকে মিস করছো, যে এই যে অর্গানিক ওয়েস্টটা রিভারে পড়ে, ওকে, সো এই অর্গানিক ওয়েস্টটাকে তোমার অক্সিডাইজ করতে যে অ্যামাউন্ট অফ এই অর্গানিক ওয়েস্টটা যে রিভারে আসে, এই ওয়েস্টটাকে অক্সিডাইজ করতে যে মাইক্রো অর্গানিজম গুলো অক্সিজেনটা নেয়, সেটা কোত্থেকে নেয়? সেটা কিন্তু আমার এই সারফেস ওয়াটার থেকেই নেয়, রিভার থেকেই নেয়। রিভারে বা ওয়াটার বডিতে আমাদের কি থাকে? পানির মধ্যে আমার স্যাচুরেটেড অক্সিজেন থাকে, তাই না? স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন বা ডিজলভড অক্সিজেন থাকে। সো ওই ডিজলভড অক্সিজেনটাকেই কিন্তু ইউজ করে এই মাইক্রো অর্গানিজম গুলা। এখন এই ডিজলভড অক্সিজেনের তো মানে এমন না যে ইনফিনিট অ্যামাউন্টের ডিজলভড অক্সিজেন আছে, তাই না? একটা লিমিটেশন আছে। প্রত্যেকটা রিভারের টেম্পারেচার ওয়াইজ, স্যালিনিটি ওয়াইজ, তোমার বেসিক্যালি টেম্পারেচার ওয়াইজ এই ডিজলভড অক্সিজেনটা থাকে, ঠিক আছে? সো এই ডিজলভড অক্সিজেনটা কমতে থাকবে কখন? যখন তোমার খুব বেশি পরিমাণে ওয়েস্ট চলে আসবে, ওই ওয়েস্টটাকে ভাঙতে তোমার অক্সিজেন লাগবে, তাই না? সো এই যে ডিওটা ড্রপ করতেছে, এটার জন্য কাদের বেশি ক্ষতি হচ্ছে বা কি কি ক্ষতি হইতে পারে? কে অ্যান্সার করবা? নাহলে কিন্তু আমি ডাকা শুরু করব রোল। কেউ একজন অ্যান্সার করো, না হলে আই উইল বি কলিং ইউ র্যান্ডমলি। যে এই ডিজলভড অক্সিজেনটা যে কমতেছে, এটাতে কি সমস্যা হতে পারে, বা কেন ডিজলভড অক্সিজেনটা একটা ইস্যু? ডিজলভড অক্সিজেন কমাটা একটা ইস্যু কেন? কেউ কি বলতে পারবা? আচ্ছা আমি ডাকতেছি তাইলে। 101 আসো? আইডি 101। Yes, miss. আছি। আসসালামু আলাইকুম, মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি বলো, ডিজলভড অক্সিজেনটা কমলে বা ডিজলভড অক্সিজেন কেন আমাদের কনসার্ন? অ্যাকুয়াটিক অ্যানিমালস এর জন্য। হ্যাঁ, কারণ একটা ধরো রিভারের, যেটা রিভারের সাথে আমাদের কি ইকোনমিও রিলেটেড না? কিভাবে রিলেটেড? কারণ হচ্ছে তোমার রিভারের যে ফিশারি গুলা বা ফিশারিজ যে আছে, এগুলো কিন্তু আমাদের হিউজলি ইকোনমির সাথে রিলেটেড, তাই না? এই যে ইন্ডিয়ার সাথে যে ইয়া হয়, ঝামেলা হয় যে ইলিশ দিব না, ঠিক আছে? এখন রিভারের কোয়ালিটি যদি আমাদের খুব বেশি ড্রপ করে যায় বা অনেক বেশি খারাপ হয়, সেখানে কিন্তু আমাদের ইকোনমির উপরে খুব বড় একটা ইফেক্ট পড়বে। ঠিক আছে? এই যে পলিউশন অনেকে অনেক কিছু মনে করে না, বাট এগুলো যে আসলে ইকোলজি, ইকোসিস্টেম সবকিছুর সাথে রিলেটেড, এগুলো কিন্তু আমরা মানে একটা টাইম পরে গিয়ে বুঝি, তাই না? এর জন্যই কিন্তু বাংলাদেশে এই যে ডক্টর ইউনূস যে পলিথিন বা এই টাইপের জিনিসগুলা স্টপ করে দিয়েছেন, এটা কি এমনি এমনি তো স্টপ করে নাই, তাই না? সবকিছুরই তো একটা কারণ আছে, কারণ উনি ফিউচারটা চিন্তা করছেন। ওকে, সো এই যে আমাদের ডিজলভড অক্সিজেনটা কমে যাওয়া, এটা মানে খুব সিম্পল হইতে পারে যে হ্যাঁ অ্যাকুয়াটিক অ্যানিমালস এর জন্য আর কি বা সমস্যা, বাট এটার সাথে যে কত বড় ইকোনমি বা আমাদের সবকিছু যে জড়িত, এটা কিন্তু আমরা একটা টাইম পরে গিয়ে রিয়েলাইজ করি। ওকে, আচ্ছা, তো 101 যেটা বললো সেটাই, যে আমার ডিজলভড অক্সিজেনটাকে অলওয়েজ একটা মানে রেঞ্জের মধ্যে আমাকে রাখতে হবে। কেন? কারণ এইটা কমে গেলে আমার কি হবে, মানে অ্যাকুয়াটিক অ্যানিমালস বা সবকিছুর উপর কিন্তু একটা হার্ম হবে, ঠিক আছে? এই যে দেখো, এখানে আরেকটা রিজন আছে যে টু মাচ মানে অর্গানিক ওয়েস্ট। কিভাবে? এখানে তোমার কচুরিপানা যখন অনেক বেশি হয়ে যায় পুকুরে বা রিভারে, তখন দেখবা কি ওরা মানে মানুষজন ওগুলো সরায় ফেলে। কেন? কারণ টু মাচ কচুরিপানা হইলে কিন্তু এটা তোমার অক্সিজেন, ডিজলভড অক্সিজেন যেটা, সেটাকে কিন্তু ওরা ইউটিলাইজ করে ফেলতে থাকে। এই যে এতগুলা গ্রিনারিজ, বিকজ দে উইল টেক আপ অক্সিজেন, তাই না? তাদের কারণ এই অ্যালগি গুলা বা এই কচুরি পানা গুলা, সরি এটা অ্যালগি না, এটা কচুরি পানা। সো এই কচুরি পানা দেখো অনেক বেশি যখন হয়ে যাবে, এগুলা তো একটা সময় গিয়ে মারাও যাবে, তাই না? পচেও যাবে। ওই পচে যাওয়া কিন্তু একটা অর্গানিক ওয়েস্ট ক্রিয়েট করবে, তাই না? সো আলটিমেটলি
এই অতিরিক্ত অ্যাকোয়াটিক প্ল্যান্টসও কিন্তু ভালো না। ওকে, আর এখানে তো দেখতেই পারতেছো ডিজলড অক্সিজেনের অবস্থা তো পুরাই ড্রপ করছে, দ্যাটস ওয়াই মাছ টাছ সবই মারা গেছে। সো dissolved oxygen is very important in this case of surface water pollution. Basically আমরা যে ম্যাথটা শুরুতে করব সেখানে আমরা একটা কেস দেখব যে ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ওয়াটার ডিসচার্জ করা হয়েছে, তারপরে আমার রিভারের ডিওটা কতটুকু কমে গেছে সেটাই আমরা বের করব। এখন এই ডিজলভড অক্সিজেন কতটুকু কমছে সেটা জানার পরে আমাদের কি কাজ, সেটা জানার পরে আমাদের কাজ হচ্ছে কি, এই ইসিআর আমাদেরকে কি বলে। হ্যাঁ, ইসিআর 2023 আই গেস সবাই দেখছো, ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং কোর্সে। না দেখে থাকলে এখন দেখো, এটাকে খুললা দেখছো নাকি আমার সন্দেহ। তো এখন দেখো এটার মধ্যে আছে কি, শুরুতে আছে হচ্ছে তোমার কোনো ইন্ডাস্ট্রি বা এগুলা করার জন্য যে পারমিশন লাগে সেগুলোর কিছু অ্যাপ্লিকেশন আছে, ফরম্যাট আছে, ঠিক আছে, যে তোমার কিন্তু ইন্ডাস্ট্রি বা এসব করতে হলে ডিওই থেকে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো সেকেন্ড পার্টে যেটা আছে তফসিল 2 যেটা, সেখানে হচ্ছে বোঝা গেছে যে ওয়াটার কোয়ালিটি। ওয়াটার কোয়ালিটি কিসের কিসের? ভূপৃষ্ঠস্থ পানি। ভূপৃষ্ঠস্থ পানি মানে হচ্ছে তোমার এই কি জানি সারফেস ওয়াটার, সরি, ভূপৃষ্ঠ মানে সারফেস ওয়াটারের কোয়ালিটিটা কিরকম হবে সেটার একটা রেঞ্জ দেয়া আছে, যে পিএইচ, বিওডি, এগুলা ডিও, ঠিক আছে। উপকূলীয় মানে হচ্ছে তোমার ওই সি ওয়াটার আর কি, তো এই উপকূলীয়। তারপরে সুপেয় পানি মানে হচ্ছে যেটা আমরা মেইনলি 2 তে করতাম, 2 তে যে এনভায়রনমেন্ট ল্যাব করছো সেটা বেসিক্যালি সুপেয় পানির মাত্রা মানে হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি। কিন্তু আমাদের এখানে ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটি আর লাগছে না, আমাদের লাগবে হচ্ছে কি এই যে ভূপৃষ্ঠস্থ পানি। এখানে দেখো একটা আছে মৎস্য চাষে ব্যবহার্য পানি, মৎস্য চাষে ব্যবহার্য পানি। এখানে কি এটা ডিওটা কত হইতে হবে? মোর দেন 5। তো তুমি যদি একটা রিভারের ডিজলভড অক্সিজেন তুমি ক্যালকুলেট করলা, করার পরে তুমি দেখলা যে তোমার লেস দেন 5 আসে, ঠিক আছে, বা 5 এর থেকে অনেক কম হয়ে গেছে, তখন কিন্তু তোমার এখানে হিউজ অ্যামাউন্ট অফ পলিউশন হয়ে যাচ্ছে, এটা একটা থ্রেটেনিং কন্ডিশন হয়ে গেছে। ইউ হ্যাভ টু টেক কন্ট্রোল মেকানিজমস অর কন্ট্রোল মেজার্স as soon as possible. You have to comment based on that DO. ওকে, সো আমরা কিন্তু আজকের পার্টে কিন্তু আমাদের এই ডিজলভড অক্সিজেনটাই বের করার একটা ম্যাথ ছিল। এই যে মিনিমাম ডিজলভড অক্সিজেনটা কত, এখানে দেখো আমাদের ম্যাথে মিনিমাম ডিজলভড অক্সিজেন চলে আসে হচ্ছে 2.48, তার মানে which is way less than this 5. So I can comment যে আমার এখানে সারফেস ওয়াটারের হিউজ অ্যামাউন্ট অফ পলিউশন হয়েছে, আই হ্যাভ টু টেক, দিস উইল বি আ থ্রেট টু aquatic plants and animals, fisheries and all, so I have to take control measures immediately. এখানে যে ইন্ডাস্ট্রির যে ডিসচার্জটা করতেছে সেটাতে অবশ্যই হয়তো বা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় নাই, তার জন্য এই অবস্থা। এখন এখানে কিন্তু আরো জিনিস আছে, তুমি যদি ইসিআরটা কোনোদিন খুলে দেখো জীবনে, তাহলে হচ্ছে তুমি আরো দেখবা যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে শিল্প মানে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে যে ডিসচার্জ করবে না এফ্লুয়েন্ট, ওই এফ্লুয়েন্টের ভ্যালুগুলা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে আছে, শিল্প প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রির কিরকম। আরো আছে যে দেখো এই যে সার কারখানা বা ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিতে যদি তুমি ইয়া করো, ওখানে কিরকম রেঞ্জ থাকবে, ফসফেটের কিরকম রেঞ্জ থাকবে এফ্লুয়েন্টের। ওকে, তো এগুলো একটু খেয়াল করো, তোমাদের এফওয়াইডিপি তেই সব লাগবে, তখন দেখবা যারা কাজ করে তারা ঠিকই এগুলা খুলে খুলে দেখে দেখে পড়তেছে। আর ভবিষ্যতে যারা এনভায়রনমেন্টের কোনো পার্টে বা কোনো অফিসে এসবে চাকরি করতে চাও তাদের কিন্তু এগুলা দরকার, যদি বাংলাদেশে থাকো। ওকে, আচ্ছা, তো হোয়াই ডিজলভড অক্সিজেন ম্যাটার অনেক কিছুই বলে ফেলছি, এখানে ভিতরে অনেক কথাবার্তা আছে, সেগুলা পড়ো, বাট জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করবা। ওকে, আচ্ছা, এখন এই কি কি ফ্যাক্টরের উপরে তোমার এই ডিজলভড অক্সিজেনটা ভ্যারি করে, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলা বলতেছি। যে ওয়েস্ট যদি খুব বেশি হয়, তাই না, ওয়েস্ট যদি একটা রিভারে বা ইয়াতে যদি ওয়েস্ট অনেক বেশি হয়ে যায়, তখন হচ্ছে তোমার অক্সিজেন কিন্তু কমতে থাকবে। কেন? কারণ ব্যাকটেরিয়া উইল টেক আপ অক্সিজেন অ্যাজ দে ডিকম্পোজ দিস মেটেরিয়ালস। ওকে, সো ডিও লেভেলও কি হবে তাহলে? ড্রপ করতে থাকবে, কারণ এই মাইক্রো অর্গানিজমস গুলো অক্সিজেন নিবেই হচ্ছে তোমার রিভার থেকে, তাই না। সো ওয়েস্ট যদি বেশি হয়, আমার ডিজলভড অক্সিজেনও কিন্তু কমতে থাকবে। ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে এলিভেশন। এখন
দেখবা যে আমাদের দেশ তো এমনিতে ডাউনস্ট্রিম কান্ট্রি, বাট স্টিল দের উইল বি সাম রিভার্স, যেগুলো হচ্ছে রিভার্স আর ওয়াটার বডিজ যেগুলো একটু হায়ার এলিভেশনে আছে কম্পেয়ার টু আদার ওয়াটার বডিজ। সো ইউ সি যে যে স্ট্রিম গুলো হচ্ছে একটু হায়ার এলিভেশন আছে, একটু উঁচু জায়গায় আছে, পাহাড়ি এলাকায় বা উঁচু জায়গার দিকে আছে, ওগুলাতে লেস অক্সিজেন থাকবে, ডিজলভড অক্সিজেনের মাত্রা সেখানে কম থাকবে। ওকে, এজন্য বলে যে গভীর জলের মাছ, একটা কথা বলা গভীর, when you go up higher, যত তুমি উপরে এলিভেটেড একটা জায়গায় থাকবা তত কিন্তু তোমার ডিজলভড অক্সিজেন কম থাকবে। ওকে, সো একটা কলামের এখন যদি বোর্ড থাকতো, আমি হচ্ছে একে দেখাইতাম যে একটা কলাম যদি আমি আঁকি, পানির কলাম। ওকে, এখানে ডিজলভড অক্সিজেন কিন্তু সেম থাকবে না, ঠিক আছে? একটা রিভারের কথা যদি আমি চিন্তা করি, একটা রিভারের একদম বটমে যেরকম ডিজলভড অক্সিজেন অনেক হায়ার থাকে, উপরের দিকে বা সারফেসের দিকে কিন্তু অতটা হায়ার থাকে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আরেকটা যেটা স্যালিনিটি, সল্টি ওয়াটার থাকলে বা স্যালাইন ওয়াটারে কিন্তু তোমার ডিজলভড অক্সিজেন কম থাকে। যে সল্ট ওয়াটার কিন্তু অত অক্সিজেন হোল্ড করতে পারে না, রাইট? কারণ তোমার প্রচুর পরিমাণে আয়ন্স থাকে। আর আরেকটা হচ্ছে তোমার টেম্পারেচার। টেম্পারেচার হচ্ছে তোমার কোল্ড ওয়াটার বা তুমি টেম্পারেচারটা যদি কম থাকে তখন কিন্তু ডিজলভড অক্সিজেন অনেক বেশি থাকবে। এর জন্য কিন্তু সামারে আমাদের এই জিনিসটা খুব কনসার্নিং, যে সামার সিজনে তোমার যখন টেম্পারেচার খুব হাই থাকে তখন কিন্তু আমাদের ওয়াটারের ডিজলভড অক্সিজেনটা কমে যায়। ওকে, তো সামার সিজন একটা ইস্যু। আর আরেকটা হচ্ছে টার্বুলেন্স। টার্বুলেন্স কি, তোমরা কি কখনো নদীর মোহনা দেখছো নাকি আমি জানি না, মানে কয়েকটা নদী বা ওয়াটার বডি যেখানে মিক্স হয় সেখানে কিন্তু অনেক টার্বুলেন্স ক্রিয়েট হয়, ঠিক আছে? টার্বুলেন্স মানে হচ্ছে একটু ঘূর্ণন, মানে ঘোরার মতো এরকম একটা জিনিস সৃষ্টি হয়, ঘূর্ণন আর কি, ঘূর্ণন। ওকে, আচ্ছা, অনেক কঠিন বাংলা বলে ফেললাম। তো ঘূর্ণন সৃষ্টি হইলে ওইখানে কি হয়, টার্বুলেন্স ক্রিয়েট করে হচ্ছে তোমার more opportunities for oxygen to enter the streams. ওকে, যত তোমার মিক্সিং হবে কোন একটা রিভারের বা কোন একটা ওয়াটার বডিতে, যত মিক্সিং হবে ওখানে কিন্তু এয়ারের যে অক্সিজেনটা, এয়ার থেকে যে অক্সিজেনটাও কিন্তু সেখানে মিক্স হতে থাকবে, ঠিক আছে? এই মিক্সিং কন্ডিশন ক্রিয়েটস মোর অক্সিজেন। এটা হচ্ছে গিয়ে তোমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের একটা ট্রিটমেন্ট ইউনিট আছে, সেটার নাম কি কেউ বলতে পারবা? একটা ট্যাঙ্ক আছে, ওই ট্যাঙ্কটাতে এই মানে এই কনসেপ্টটা ইউজ করা হয় যে যত তোমার টার্বুলেন্স তত তোমার অক্সিজেন বেশি দেখতে পাচ্তেছে। Aeration tank. আমি দেখা ঝামেলা হয়ে যাবে। Miss কে বলছো? সৌরভ 137 সৌরভ আর আরেকটা কে? একাই বলছি। না, দুইজন বলছে। ওকে, হ্যাঁ, অ্যারেশন ট্যাঙ্ক, ওয়াসা বা ওইখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ গেছো, আমাদের সময় তো সবাইকেই একসাথে নিয়ে যাইতো, দেখছো না? হ্যাঁ হ্যাঁ, ওখানে কিন্তু এরকম ঘুরতেই থাকে, খুব বিশাল বড়। আমাদেরকে গাজীপুরে একটাতে নিয়ে গেছিল, বিশাল বড় একটা ইয়া ছিল। তো ওখানে হচ্ছে এরকম মিক্স হইতেছে বা ঘুরতেছে, ঘুরতেছে কিসের জন্য? কিন্তু এক্সট্রা করে কোনো অক্সিজেন দিচ্ছে বা এরকম কিছু না। ওকে, ওটা জাস্ট এয়ার থেকে তোমার এয়ারটা মিক্স হয়ে ওখানে অক্সিডেশনটা হচ্ছে আর কি। ওকে, তো এই কনসেপ্টটাও মাথায় রেখো। আচ্ছা, যেগুলো রেড মার্ক করা সেগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো রাখছি আর কি, তোমরা দেখতে পারো। আচ্ছা, তো এই ডিজলভড অক্সিজেন যে সারফেস ওয়াটারে থাকবে কি কমবে সেটার কিন্তু কিছু সোর্সেস আছে। যে সোর্সেস গুলা কি, যে ডিজলভড অক্সিজেন কোথা থেকে আসতে পারে, তাই না? এটা তো আর একদম শুরুতে যেটা দিয়ে দেওয়া হয়েছিল ওইটাই যে আজীবন থাকবে সেটা না। এটা হচ্ছে আস্তে আস্তে ফিল আপ হইতে থাকে, একটা পানির বটলের মতো। পানির বটল থেকে তুমি হচ্ছে পানি খাচ্ছ, আবার কি করতেছ, শেষ হইলে পানি ফিল আপ করে ফেলতেছ। রিভারেরও সেরকম একটা অ্যাসিমিলেশন ক্যাপাসিটি আছে। আমরা এটা পরের যে টপিকটা আমাদের, সেখানে আমরা রিলেশন ক্যাপাসিটি অফ রিভার্স পড়বো, সেখানে দেখবো যে কেন
সো আমার ডিজলভ অক্সিজেন একটা রিভারে সেটা কমবে এবং একই ক্ষেত্রে কিন্তু সেটা বাড়বেও। কমবে কি কি কারণে সেটা অলরেডি বলছি যে ওয়েস্টস এর কারণে কমবে, ওয়েস্ট বেশি হইলে সেগুলো অক্সিডাইজ করতে যে অক্সিজেন লাগে সেগুলো রিভার থেকেই যায়, সো এই কারণে কমবে। অ্যাকোয়াটিক অর্গানিজমস এর রেসপিরেশনস আছে। আর একটা যেটা বলছি যে সল্টি ওয়াটারে যদি স্যালাইন ওয়াটার ইনট্রুশন হয়, ঠিক আছে, সল্ট ওয়াটার থাকে, সেখানে তোমার ডিজলভ অক্সিজেনটা কি কমে যাবে। আর কারণ সল্টি ওয়াটার হচ্ছে অক্সিজেন হোল্ড করতে পারে না। আর একটা হচ্ছে তোমার হায়ার টেম্পারেচার রিডিউসেস ডিজলভড অক্সিজেন লেভেলস। আচ্ছা, হায়ার টেম্পারেচার রিডিউসেস ডিজলভড অক্সিজেন লেভেলস, এটা মানে হচ্ছে তোমার ওই যে একটু আগে যেটা বললাম যে টেম্পারেচার হাই থাকলে কিন্তু অক্সিজেন বা ওয়ার্মার ওয়াটারের কিন্তু অক্সিজেন অত ধরে রাখতে পারে না। ওকে, তো সিজনাল একটা ভ্যারিয়েশন আছে যে সামারে আমার ডিজলভড অক্সিজেনটা যেটা ছিল সেটা কিন্তু উইন্টারে নাও থাকতে পারে। সামার উইন্টার নিয়ে কিন্তু ওয়াটারের অনেক মানে পরিবর্তন হয়, বুঝছো? যারা হচ্ছে থিসিস করবা, ওয়াটার স্যাম্পল কালেক্ট করবা, তখন দেখবা যে তোমার সামারে একরকম ট্রেন্ডস থাকে সবকিছুর, উইন্টারে কিন্তু আরেক রকম ট্রেন্ডস থাকে। যারা হচ্ছে ওয়াটার কোয়ালিটি প্যারামিটার নিয়ে কাজ করবা স্পেশালি, বা স্যাম্পল কালেকশন এসব নিয়ে, ওদের এই জিনিসটা খেয়াল খেয়াল রাখতে হবে। ঠিক আছে, সিজনাল ভ্যারিয়েশন অফ ওয়াটার কোয়ালিটি প্যারামিটার্স কিন্তু খুব হয়। ওকে, এই কারণে, এই সব কিছু কারণে। আর আরেকটা যেটা বললাম যে কিছু যদি আমাদের নেচারে শেষ হতে থাকে সেটা কি রিপ্লেনিশমেন্টও হয়। ওকে, সো এখানে কি ডিজলভ অক্সিজেন অ্যাডিশনটা কোত্থেকে হবে? অ্যাটমসফিয়ারের রিয়ারেশন থেকে হবে। ঠিক আছে, বা অ্যাকোয়াটিক প্ল্যান্টস থেকে তোমার ফটোসিনথেসিস এর মাধ্যমে হবে, বা আরেকটা যেটা মিক্সিং এর মাধ্যমে, টার্বুলেন্স এর মাধ্যমে অন্যান্য ওয়াটার বডি ওখানে এসে ড্রেন করতেছে, ওখান থেকে কিছু ডিজলভড অক্সিজেন অ্যাড হইতে পারে। সো এগুলা কিছু আছে যেগুলো হচ্ছে আমরা বলি অ্যাসিমিলেশন ক্যাপাসিটি অফ রিভার। এক কথায় বললে রিভারের যদি কোনো পলিউশন হয় সেটা সে নিজের একটা ক্যাপাসিটি থাকে এই পলিউশনটাকে ট্যাকেল করার। ঠিক আছে, এটা একটা নেচারস ওয়ে। ওকে, সেটাও আমরা পুরো আরেকটা স্লাইড আছে, ওটা আমরা পড়বো, ওটা কুইজে নাই, কিন্তু এই স্লাইডটা কিন্তু কুইজে আছে, লেকচার 1। ওকে, এর জন্য এই লেকচার 1টা কুইজে আছে, মিডের জন্য ইম্পর্টেন্ট, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। এর জন্য আমি একটু টাইম নিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, তোমরা বিরক্ত হইও না, ইট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ when you listen to this, when you listen to this রেকর্ডিং আর কি। আর যারা শুনতেছো তারা তো শুনতেছই বা লিখতেছই। সো আমার ওভারঅল একটা রিভারে বা ওয়াটার বডিতে দুইটা প্রসিডিওর হয় এই ডিও কমা বাড়া নিয়ে। একটা হচ্ছে আমার ডিঅক্সিজেনেশন এন্ড অ্যানাদার ওয়ান ইজ রিঅক্সিজেনেশন, which is the replenishment of oxygen through aeration. বেসিক্যালি অ্যারেশনের মাধ্যমেই হয়। আর ডিঅক্সিজেনেশন কোনটা? ওই যে কোনো ওয়েস্ট আসছে, ওয়েস্টকে মাইক্রো অর্গানিজম অক্সিডাইজ করতেছে সেটার কারণে। ওকে, আচ্ছা, তো এই দুইটা প্রসেসের মধ্যেই কিন্তু আমার ডিওর ফ্লাকচুয়েশনটা হয়, মানে ডিজলভড অক্সিজেনের ফ্লাকচুয়েশন বেসিক্যালি এই দুইটা প্রসেসের কারণেই হয়, ডিঅক্সিজেনেশন এন্ড রিঅক্সিজেনেশন। কিন্তু ফ্লাকচুয়েশনটা কখনোই 4 থেকে 5 বা 5 এর কম তোমার হইতে দেওয়া যাবে না, এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। ওকে, আচ্ছা, তো এখন যদি আমি ওভারঅল মানে ডিঅক্সিজেনেশন আর রিঅক্সিজেনেশনটা দেখি, ডিঅক্সিজেনেশনটা হচ্ছে অনেকটা বিওডির সাথে রিলেটেড আর কি, যেটা একটু আগে আমরা দেখছি যে যত তোমার অ্যামাউন্ট অফ ওয়েস্ট বেশি থাকবে তত তোমার ডিঅক্সিজেনেশনও হইতে থাকবে, কারণ এই অ্যামাউন্ট অফ ওয়েস্টকে ভাঙতেই তো অক্সিজেনটা ইউজ হচ্ছে, তাই না? আর অক্সিজেন ইউজ হওয়া মানেই কি? ডিঅক্সিজেনেশন। ওকে, সো এখানে একটা কথা আছে যে the more the amount of organic matter remaining, মানে এই যে LT, the more amount of oxygen will be used by microorganisms. Okay, so আমার basic equationটা হচ্ছে rate of deoxygenation is proportional to LD, and if we omit the proportionality constant, proportionality আর কি, and replace a constant, it will be KD. KD টা কি? KD টা হচ্ছে আমার ডিঅক্সিজেনেশন রেট কনস্ট্যান্ট। ওকে, আবার আমরা কি জানি? আমরা জানি এলটি মানে হচ্ছে এটা একদম শুরুর দিকে যেটা পড়াইছিলাম, স্লাইড 1-2 তে ছিল, এই যে এখানেই আছে। এলটি মানে হচ্ছে এটা। সো ইফ আই পুট দিস ইন দিস ইকুয়েশন, I have RD is equal to KD L naught e to the power minus KD T. Okay, T is any time, আর কেডি টা হচ্ছে কি? কেডি হচ্ছে টেম্পারেচারের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, এটা তোমরা ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এও পড়ছো। ওকে, একটু আগে যেটা দেখাইলাম যে এই যে কেডি, এখানে কে আছে, এটা এখানে, এগুলো তোমরা পড়ছো, এই যে কেডি বা এই টাইপের ম্যাথ করছো যে দেয়া আছে একটা টেম্পারেচার, ওটাকে
আরেক টেম্পারেচারে কে কত হবে বা সামথিং লাইক দিস। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এই ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, কারণ এটা তো তোমরা পড়ছো, এটা আর কি তোমাদেরকে কি ইয়া করব দিয়ে দিব। হ্যাঁ, সো এই দুইটা বেসিক জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে যত আমার অ্যামাউন্ট অফ অর্গানিক ম্যাটার রিমেইনিং তত আমার রেট অফ কনস্ট্যান্টও বেশি হইতে থাকবে। ওকে, and main equationটা হচ্ছে আমার this one which you will have to remember this one and this one. ওকে, আর এটা আসছে হচ্ছে এখান থেকে। আচ্ছা, এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে হবে। এর আগে ডিরাইভেশনটা আমি জাস্ট দুইটা ইকুয়েশন বলছিলাম, বাট এটা বুঝতে হবে। কেউ কি কিছু লিখলা নাকি? কি লিখছো? স্টুডেন্ট, ও বাবা রে, স্টুডেন্ট এত কম কেন? এই ওয়াকিল আহমেদ সাদি, তুমি একটু স্টুডেন্ট নিয়ে আসো না, তাহলেই তো হয়। তোমার ফ্রেন্ড টেন শুভাকাঙ্ক্ষী সবাই নিয়ে আসো। অনেক কম স্টুডেন্ট। আচ্ছা, এটার মধ্যে কম স্টুডেন্ট কারণ হচ্ছে তুমি লেটে জয়েন করছো, আরেকটাতে অনেক বেশি স্টুডেন্ট আছে, ওটাতে 95 আছে, 96 না। আচ্ছা, যারা হচ্ছে এটাতে জয়েন করতে পারতেছো না তারা ওটাতে করবা, এটা আমি বলে দিছিলাম যে সিয়ারকে আহিদ রে বলে দিছি, তো তোমরা কিন্তু একটু জানাই দিও বাকি ফ্রেন্ডদেরকে গ্রুপে, ঠিক আছে? ওয়াকিল আহমেদ সাদি তুমি একটু জানাই দিও যে ইউ রেইজ দিস কনসেন্ট। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে একটু আগে আমরা দেখলাম ডিঅক্সিজেনেশন, আরেকটা হচ্ছে রিঅক্সিজেনেশন। রিঅক্সিজেনেশনটা কি? ডিঅক্সিজেনেশনের উল্টা। এই যে অক্সিজেনটা কমতেছে এটাকে তো আবার নেচার কি করবে? বাড়ায় দিবে। কিভাবে বাড়াবে বা কতটুকু বাড়াবে? এটা বাড়াবে হচ্ছে ঠিক যতটুকু কমছে ততখানি কিন্তু সে বাড়ানোর চেষ্টা করবে। এখন কতখানি কমছে এটা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? এই যে ডেফিসিট, কমছে কত, কমাটাকে এখানে আমরা বলছি হচ্ছে ডেফিসিট। কিসের ডেফিসিট? ডিজলভড অক্সিজেনের ডেফিসিট। এখন হচ্ছে কোনো একটা রিভারের প্রথমে যে অক্সিজেনটা, স্যাচুরেটেড অক্সিজেনটা থাকে একদম ইনিশিয়ালি, একদম রিভারটা জাস্ট পড়ে আছে, এর মধ্যে কোনো ওয়েস্ট কিছু ফালানো হয় নাই, তো শুরুতে যে অক্সিজেনটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডিও স্যাট। ঠিক আছে, আল্লাহ রে, স্যাট লিখতে তো আমার খবরে দিতেছে মাউস দিয়ে। আচ্ছা, ডিজলভড অক্সিজেন মানে স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন হচ্ছে একটা রিভারের ইনিশিয়ালি যে অ্যামাউন্ট অফ অক্সিজেন ডিজলভড অক্সিজেনটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ডিও স্যাচুরেটেড, স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন। আর যদি হচ্ছে গিয়ে ধরো আসে হচ্ছে স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন এতটুকু, এতখানি, তারপরে হচ্ছে ওয়েস্ট, এখানে তুমি কিছু ফেললা, তারপরে আস্তে আস্তে কি হবে? ডিজলভড অক্সিজেন স্যাচুরেট শুরুতে যা ছিল ওটা কি করবে? কমতে থাকবে, তাই না? কমতে থাকবে। সো এই যে কতখানি কমলো, ধরো প্রথমে ডিজলভড অক্সিজেন, স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন ছিল 14, ঠিক আছে? তারপরে ধরো একটা টাইম পরে গিয়ে তুমি দেখলা যে ডিজলভড অক্সিজেন হয়ে গেছে হচ্ছে 9, ঠিক আছে? তাহলে কত কমলো? 5 কমলো। এই যে 5 কমলো এটাকেই বলে হচ্ছে ডেফিসিট। ওকে, তাহলে ডিজলভড অক্সিজেন, স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেনের সাথে যে কোনো টাইমের ডিজলভড অক্সিজেনকে যদি আমি মাইনাস করি তাহলে আমি বুঝতে পারবো যে স্যাচুরেটেড থেকে কতখানি কমছে, আর ওই কতখানি কমাটাই হচ্ছে আমার ডেফিসিট। একদম ইজি ভাষায় কিন্তু বুঝাই দিছি। আর এই ডেফিসিট যত হবে ততই কিন্তু এয়ার থেকে বা নেচার কি করবে? ততই সেটাকে ফিল আপ করার চেষ্টা করবে। ধরো আমার পানির বোতলে 1 লিটার পানি থাকে, হ্যাঁ, আমি অলওয়েজ চাবো যে পানিটা যেন 1 লিটারই থাকে, আমি এটারে কমায়া 700 মিলিলিটার করে ফেলছি, ঠিক আছে? এখন আমি কি করব? ঠিক যতটুকু কমাইলাম, 1 লিটার থেকে 700 মিলিলিটার করে ফেললাম, তার মানে কি 300 মিলিলিটার আমি খেয়ে ফেলছি। এই 300 মিলিলিটার হচ্ছে আমার ডেফিসিট। এই 300 মিলিলিটারই আমি পূরণ করতে চাবো, ঠিক আছে? তার মানে যতটুকু কমছে ততটুকুই আমি রিঅ্যারেশন করে এখানে অ্যাড করতে চেষ্টা করব। ওকে, এর জন্যই রিঅক্সিজেনেশন রেট কনস্ট্যান্টের ইকুয়েশনটা হচ্ছে এরকম যে রিঅক্সিজেনেশন উইল বি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ডেফিসিট। এন্ড ডেফিসিটটা আমি কিভাবে পাবো? ইনিশিয়াল যেটা ছিল ডিজলভড স্যাচুরেটেড থেকে এখন প্রেজেন্ট যে ডিজলভড অক্সিজেনটা আছে ওয়েস্ট অ্যাড করার পরে সেটার সাথে জাস্ট মাইনাস করে দেব। ওকে, তাহলে আমি ডেফিসিটটা পাবো। ডেফিসিটকে আমি ডি দিয়ে লিখতেছি, এন্ড আমি যদি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট উঠাই দেই এখানে একটা রেট কনস্ট্যান্ট আসবে, এটা হচ্ছে কে আর। দ্য প্রিভিয়াস ওয়ান ওয়াজ কে ডি which is related to the
deoxygenation rate constant, and this one is related to reoxygenation rate constant. Okay, so you have to মানে আন্ডারস্ট্যান্ড দিস ইকুয়েশন এন্ড ফর্মুলা। ওকে, মুখস্থ করার কিছু নাই এখানে, জাস্ট তুমি এটা চিন্তা করবা যতটুকু কমে ততটুকুই নেচার বাড়ানোর চেষ্টা করবে, কতটুকু কমে এতটুকু কমে। ওকে, এই যে নেচার ট্রাইস টু ফিল দ্য মিসিং অক্সিজেন, যে ওয়েস্ট, যেটা বললাম, এই যে নেচার যে রিঅক্সিজেনেট করতেছে, এটা কিন্তু একটা তার ওয়েস্ট অ্যাসিমিলেশন ক্যাপাসিটি, যে সে নিজের প্রোটেকশন বা নিজের পলিউশনের রেজিস্ট্যান্স নিজেই করতেছে। ওকে, যেটা আমি আবার বলতেছিলাম যে আমরা পরের স্লাইডে আমরা পড়বো। আচ্ছা, তো যত বেশি ডিজলভ অক্সিজেনের গ্যাপটা থাকবে তত ফাস্টার কিন্তু অক্সিজেন মানে ফিল আপ করার চেষ্টা করবে ওয়াটারে। ওকে, যেটা আমি বললাম যে একটা পানির বোতলকে অলওয়েজ আমরা ফুল রাখতে চাই। ঠিক আছে, শুরুতে যে 1 লিটারের পানির বোতল ছিল ওটাকে পুরাটাকে আমি 1 লিটারের পানির বোতলই করতে চাই। ওকে, সো ডেফিসিটটা এখানে আবার লিখে দিছে আলাদা করে। অ্যান্ড ডিওস্যাচুরেটেড যেটা, এটার হচ্ছে ইকুয়েশনটা এটা আমি দিয়ে দিব, পরীক্ষায় দিয়ে দিব। দিস উইল বি গিভেন লিখতে আমার 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, এই যে গিভেন, দিস উইল বি গিভেন বাট দিস উইল নট বি গিভেন। এখন কে আর যেটা, এই কে আর এর এর আগে ছিল কে ডি, এটা হচ্ছে কে আর। কে আর এর দুইটা ইকুয়েশন আছে, একটা হচ্ছে তোমার এটা, যেটা হচ্ছে তোমার রিভারের ভেলোসিটি আর ডেপথ যদি দেয়া থাকে তাহলে, আর আরেকটা হচ্ছে দিস ওয়ান। ওকে, ইউজুয়ালি তোমরা হচ্ছে এটাই ইউজ করার চেষ্টা করবা, সেকেন্ডটা তোমরা হচ্ছে এটা ইউজ করার চেষ্টা করবা। ওকে, এটা ইউজ করে, আর এখানে থিটাটা হচ্ছে 1.016। ঠিক আছে, আচ্ছা, আর এই কেয়ারটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, এটা তো দেয়াই থাকবে, এগুলো মুখস্থ করার কিছু নেই, বাট এই ইকুয়েশনটা মুখস্থ করতে হবে। এইটা আর এটা অনেকটা সেম, জাস্ট এই থিটার ভ্যালু দুইটা ডিফারেন্ট। এন্ড এই ডিজলভড অক্সিজেন যেটা স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন, এটা মেমোরাইজ করা লাগবে না। ওকে, আর এটা কি বলছি, স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেনটা কিন্তু তোমার রিভারের একটা প্রপার্টি, তাই না? রিভারের ইনিশিয়াল কন্ডিশনের একটা প্রপার্টি। সো এটা একটু খেয়াল রাখো, এটা আমাদের ম্যাথের টাইমে এই কনসেপ্টটা কাজে লাগবে, যে কেন ডিজলভ স্যাচুরেটেড অক্সিজেন আমরা এইভাবে ক্যালকুলেট করছি। আচ্ছা, সো ওভারঅল যদি আমি একটা সিনারিও দেখি, যে আমার শুরুতে একটা রিভারের ডিজলভড অক্সিজেন, স্যাচুরেটেড ডিজলভড অক্সিজেন ছিল হচ্ছে, ধরলাম যে এইখানে অনেক হাইয়ার ছিল, তাই না? তারপরে কি হলো, এই যে পয়েন্ট অফ অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট ডিসচার্জ, ঠিক এই পয়েন্টে আমি কি করলাম, কোন একটা ইন্ডাস্ট্রি থেকে ওয়েস্ট ঢেলে দিলাম। ঠিক আছে, ওয়েস্ট আমি এখানে ঢেলে দিলাম, দেন হচ্ছে গিয়ে কি হবে, একটা ইনিশিয়াল একটা ডেফিসিট হয়ে যাবে, অ্যাব্রাপ্টলি একটা ডিজলভড অক্সিজেন ধাম করে কি হয়ে যাবে, কমে যাবে। তো এই যে প্রথমে যে কমে গেল, ধরলাম যে এখানে প্রথমে আছে 100, এখানে হয়ে গেল হচ্ছে গিয়ে 70, তাহলে এই 30 কি, এই 30 হচ্ছে আমার ইনিশিয়াল ডেফিসিট অর ডি নট। ডেফিসিট মানে হচ্ছে কতটুকু কমলো, একদম ইনিশিয়ালি অ্যাব্রাপ্টলি কতটুকু কমলো যখন আমি জাস্ট ওয়েস্টটাকে এখানে পানিতে ঢাললাম। ওকে, আস্তে আস্তে কি হবে, যত আমার ওয়েস্টকে অক্সিডাইজ করতে থাকবে তত কি হইতে থাকবে, আমার এই ডিজলভ স্যাচুরেটেড অক্সিজেনটাও কি হবে, কমতে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ডিও কন্টেন্ট, ডিজলভড অক্সিজেনের কন্টেন্ট এইদিকে, আর টাইমের সাথে সাথে একদম টাইম যখন 0, মানে যখন মাত্র ফেললাম তখন একটা ইনিশিয়াল অ্যাব্রাপ্টলি এটা একটা কমবে, দেন হচ্ছে আস্তে আস্তে আরো কমতে থাকবে, কমতে কমতে একটা ক্রিটিক্যাল পয়েন্টে চলে আসবে। ওকে, একদম মিনিমাম হয়ে যাবে। কখন মিনিমাম হবে, যখন হচ্ছে তোমার ডেফিসিটটাও সবচেয়ে বেশি হবে, যে আমার অ্যাকচুয়াল স্যাচুরেট যত ছিল আর এখন রাইট নাও ডিজলভ অক্সিজেন যত আছে, তো সবচেয়ে বেশি যখন কমবে বা ইউজড আপ হয়ে যাবে, ওই পয়েন্টটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের মেইন আর কি কনসার্ন, যে আমার ক্রিটিক্যাল পয়েন্টটা বা ডিজলভ অক্সিজেনটা সবচেয়ে কমে যায় কখন। ঠিক আছে, যে একটু আগে যেটা আমি রাউন্ড করলাম ম্যাথে, ওটা আমরা অ্যাকচুয়ালি কি বের করছিলাম, আমরা বের করছিলাম যে আমার সবচেয়ে কমে যায় কখন, এই যে ডিও মিনিমাম। এই ডিও মিনিমামটা কোনটা, ডিজলভড অক্সিজেন মিনিমাম, যে আমার রিভারে আমি পলিউশন ঢালার পরে আমার কোন পয়েন্টে আমার সবচেয়ে কমে যাবে ডিজলভড অক্সিজেন, আর ওই ডিজলভড অক্সিজেনটা কি এই ইসিআর এর 5 থেকে কম না বেশি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনসার্ন। যদি দেখা যায় যে 5 বেশি আছে বা ধরো 10 আছে,
এখানে স্যাচুরেটেড ছিল 14 আর এখানে মিনিমাম আছে হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার। তার মানে কি বলবো, না ঠিক আছে সমস্যা নাই, ওই ইন্ডাস্ট্রিওয়ালারা ধরা লাগবে না। বাট এখানে যদি 10 না হয়ে 2 হয়ে যায়, তখন কিন্তু আই হ্যাভ টু অ্যাড্রেস হিম যে the effluent you are discharging in the river is not complying with the standards of ECR, and you have to take measures. Okay, then you have to address him after finding out if the DO minimum DO is way beyond the standard value. Okay, এটাই হচ্ছে তোমার কাজ as an environmental engineer for this mathematical problem. Okay, তো তাহলে হচ্ছে এই যে কমতেছে, সবসময় তো আর কমতে কমতে একেবারে জিরো হয়ে যাবে না, তাই না? তাহলে তো রিভারের অবস্থা পুরো পৃথিবী নাই হয়ে যেত, তাই না? তো কি হবে, আমাদের কি হইতে থাকবে, সাথে নেচারেরও সেটাকে বাড়াতে থাকবে। তো যেটা বললাম যে ডিঅক্সিজেনেশন, এই যে অক্সিজেন কমতে থাকা আর রিঅক্সিজেনেশন কিন্তু সাইমালটেনিয়াস প্রসেসেস। ওকে, তো একটা টাইমে গিয়ে মিনিমাম ডিওর পরে কিন্তু সে আর কমতে পারবে না, তখন নেচার উইল বি ওয়ার্কিং টু increase the dissolved oxygen reaeration এর মাধ্যমে। ওকে, সো যখন একটা টাইমে কি হবে, মিনিমাম কমতে 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 আর কমাইতে পারবে না, ওয়েস্ট মোটামুটি অক্সিডাইজ হয়ে গেছে। এবার কি হবে, যেহেতু ওয়েস্ট অক্সিডাইজড হয়ে গেছে, আর বেশি ওয়েস্ট নাই, তার মানে ডিঅক্সিজেনেশনও কমতে থাকবে। কারণ আমরা জানি ওয়েস্ট যখন থাকে তখনই ডিঅক্সিজেনেশন খুব বাড়ে, যেহেতু ওয়েস্ট কমে গেছে ডিঅক্সিজেনেশন চলবে না। এবার কি হইতে থাকবে, রিঅক্সিজেনেশন হইতে থাকবে। রিঅক্সিজেনেশন হয়ে কার্ভটা উপরের দিকে উঠতে উঠতে একটা টাইমে আমার স্যাচুরেটেডের সাথে মিলে যাবে, একদম শুরুতে যে কন্ডিশনটা ছিল সেইভাবে। ওকে, সো এই কার্ভটাকে আমরা বলি হচ্ছে ডিজলভড অক্সিজেন স্যাগ কার্ভ। ওকে, ডিও স্যাগ কার্ভ। Okay, so you have basically 3 phases here. The first phase is up to this one, to the critical point where there is deoxygenation is higher. এই যে KD মানে হচ্ছে deoxygenation হচ্ছে reoxygenation এর থেকে বেশি, that's why the curve or the sag curve is downwards at this part, and later at the point, at the critical point, the deoxygenation and reoxygenation হচ্ছে equal, মানে একদম ক্রিটিক্যাল পয়েন্ট, মানে এটার থেকে কম আর হইতে পারে না, খারাপ সিচুয়েশন আর হইতে পারে না। সো এটা হচ্ছে আমার মিনিমাম পয়েন্ট। এন্ড থার্ড ফেজ, যেখানে হচ্ছে ডিও লেভেলস উইল ইভেন্চুয়ালি বি ইনক্রিজিং। কেন? কারণ রিঅক্সিজেনেশনটা তখন বাড়তে থাকবে, যে আমার আর ওয়েস্ট নিয়ে আর কাজ করার কিছু নাই, এখানে ডিঅক্সিজেনেশন হওয়ার কিছু নাই, এখন হচ্ছে রিঅক্সিজেনেশন হইতে থাকবে। ওকে, সো এটা তো স্যাগ কার্ভটা হচ্ছে দিস ওয়ান, যে আমার শুরুতে কমবে, একটা মিনিমাম পয়েন্টে গিয়ে মানে থামবে, দেন হচ্ছে গিয়ে আমার বাড়বে। দিস ওয়ান ইজ দ্যাটস ওয়াই কল ডিও স্যাগ কার্ভ। আর এটাকে বলা হচ্ছে আরেকটা নাম আছে, যেটা হচ্ছে তোমার স্ট্রেটার ফেলপস মডেল। ওকে, স্ট্রেটার ফেলপস মডেল বলে আর কি এই পুরো জিনিসটাকে। সো আর ডিও স্যাগ কার্ভ হচ্ছে তোমার আরেকটা ইস্যুতে খুব মানে ফ্লাকচুয়েট করে, যেটা হচ্ছে একদম শুরুতেই বলছি, টেম্পারেচার। ঠিক আছে, আচ্ছা তোমরা বলো টেম্পারেচারে কিভাবে ডিও স্যাগ কার্ভে চেঞ্জ আসে? এটা কি এক্সপ্লেন করতে পারবা কেউ এই ছবিটা? এখানে ডিও স্যাগ কার্ভে হচ্ছে এই যে এই ছবিটা কেউ এক্সপ্লেন করো, তাহলে কিন্তু আমি ডাকা শুরু করব আইডি তোমাদের। দেখো এই টেম্পারেচার, এটা হচ্ছে একটা কার্ভ আর এটা হচ্ছে আরেকটা কার্ভ। এখানে T1 হচ্ছে মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস, আর T2 হচ্ছে মনে করো ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, T1 40 ডিগ্রি সেলসিয়াস আর T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা কার্ভে কেন চেঞ্জ আসলো, কেন ডিজলভড অক্সিজেনের কার্ভে? এটা কে বলতে পারবা? তার হচ্ছে বোনাস থাকবে, আর যদি কুইজে কম থাকে তাকে আমি 1 মার্ক বেশি বাড়ায় দিব। বলো, বা চাইলে 2ও বাড়ায় দিতে পারি, কে বলতে পারবা? নাহলে কিন্তু আই উইল বি কলিং আপন দ্য আইডিজ। কারা আছে দেখি তো, শুরুর দিকে কারা আছে? আচ্ছা, মাহির ফয়সাল ইফতি, মাহির ফয়সাল ইফতি আসো?
জি ম্যাম আছে। আচ্ছা, মাহির, ফয়সাল, ইফতি, তুমি বলতে পারবা এই জিনিসটাকে ডেসক্রাইব করতে পারবা যে ডিজলভ অক্সিজেনের কার্ভ একটা এরকম একটা এরকম হইলো কেন, যখন আমাদের টেম্পারেচার হচ্ছে একটাতে 40°C ধরলাম T1 এ, আর T2 তে ধরলাম হচ্ছে গিয়ে তোমার 30°C। ক্যান ইউ এক্সপ্লেইন? টেম্পারেচার বেশি থাকলে ডিজলভ অক্সিজেন কম হোল্ড করে রাখে, তো এই জন্য T1টা যেহেতু বেশি, এই জন্য ডিজলভ অক্সিজেনের পরিমাণটাও কম। অন দ্য আদার হ্যান্ড যেহেতু T2টা কম, মানে টেম্পারেচার কম, সেহেতু ডিজলভ অক্সিজেনটা বেশি পরিমাণে হোল্ড করে রাখছে। আর বাদ বাকিটা ম্যাম হচ্ছে ওই আগের ডিও স্যাক কার্ভের মতোই, হ্যাঁ হ্যাঁ, একটা পর্যায়ে সে কম, গুড গুড গুড, ক্রিটিক্যাল ঠিক পয়েন্ট আছে। আর কে কথা বলতেছে? আরেকজন কে বলতেছে? হ্যাঁ হ্যাঁ, উর্বি বলো। হ্যাঁ, থ্যাংক ইউ মাহির, থ্যাংক ইউ মাহির, ফয়সাল, ইফতি, থ্যাংক ইউ। আচ্ছা, আর উর্বি বলো। হ্যাঁ, ওই যে র্যান্ডম মুভমেন্ট অফ মলিকিউল কি জানি একটা আছে না, র্যান্ডম কি, ইয়েস, এর জন্য তোমার কিছু হচ্ছে ভেপারাইজড হয়ে যায়। এক্স্যাক্টলি ফর দ্যাট, এটা আমাদের কেমিস্ট্রি ক্লাস 9 এর বইয়ে ছিল। র্যান্ডম ব্রাউনিয়ান কি জানি একটা মুভমেন্টের নাম ছিল, আমার ঠিক মনে নাই। র্যান্ডম মুভমেন্ট অফ মলিকিউলস। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। ব্রাউনিয়ান মোশন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর বাকিরা শুনতেছো নাকি জানি না, হয়তো শুনতেছো। আচ্ছা, মাহির, ইফতি খুব সুন্দর করে বলছে যে আমার টেম্পারেচার যেহেতু সামারে, এটা ধরলাম যে সামারের একটা কার্ভ আর এটা উইন্টারের একটা কার্ভ। তো দেখো, তুমি যদি সামার সিজনে একটা রিভারে ওয়েস্ট ডিসচার্জ করো, সেটার মিনিমামটা ধরো যে এইখানে আসে, মিনিমামটা ধরলাম যে এটা 2, ঠিক আছে। কিন্তু একই ওয়েস্ট যদি তুমি উইন্টারে ডিসচার্জ করো, সেখানে কিন্তু ডিও মিনিমাম, মানে মিনিমাম ডিওটা কিন্তু স্টিল একটু বেশি থাকবে, ধরলাম যে 4.5 বা 4 এরকম থাকবে, ঠিক আছে। সো সামার উইন্টার বা সিজনাল চেঞ্জের এই ওয়াটারের প্যারামিটারের ভ্যালুগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্পেশালি ইফ ইউ আর ডুইং এনি থিসিস ওয়ার্ক with sample collection of water, you have to understand or consider these issues relating to temperature changes. Okay, so একদম ইয়া আর কি, এখানে এই ছবিতে পুরো ইজিলি বোঝা যাচ্ছে। সো টেম্পারেচার হায়ার থাকলে বা কোনো গরম কিছু বা গরম কোনো হাই টেম্পারেচারের কোনো ওয়েস্ট থাকলে, এই যে ওয়েস্ট যে ডিসচার্জ করে সেটার কিন্তু টেম্পারেচারেরও কিন্তু একটা ইস্যু আছে, যে টেম্পারেচার কিন্তু এতর মধ্যে হইতে হবে, খুব হায়ার টেম্পারেচারের ওয়েস্ট তুমি ফেলতে পারবা না। পানির টেম্পারেচার এখানে হয়তো বা আছে, হায়ার পানির টেম্পারেচারের কিন্তু খুব বেশি হাই হওয়া যাবে না। খুঁজলেই পাওয়া যেতে হয়তো। এই যে তাপমাত্রা, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের, এই যে জলধারা তাপমাত্রার চাইতে 5°C বেশি হবে না। এখন এই যে এইটা একটা ইস্যু, যে তুমি যদি ওয়েস্ট ইফ্লুয়েন্টটা তোমার যেটা ইফ্লুয়েন্টের টেম্পারেচার ধরো 50° হয়ে গেছে, ঠিক আছে, খুব অনেক হাইয়ার টেম্পারেচার, আর রিভারের টেম্পারেচার আছে কত 30°, সেটা কিন্তু তুমি এই 50° এফ্লুয়েন্ট কিন্তু তুমি এখানে ফেলতে পারবা না। অ্যাকর্ডিং টু ইসিআর, you must have a gap of only 5°C. Okay, you can discharge if you have 35, okay, but not any difference more than 5, ঠিক আছে। সো এই ইসিআর গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইসিআর এর এই স্ট্যান্ডার্ডস গুলা খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করার কিছু নাই, but when you will be working in projects or any ETP, if you will be working in any ETP in future, তখন তোমার এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে। স্পেশালি তোমাদের কেউ যদি ইনশাল্লাহ কোনো ইন্ডাস্ট্রিতে ধরো চাকরি পেয়ে গেছো, হ্যাঁ, তোমার কাজ হচ্ছে তুমি ইটিপি যেটা সেটা ইঞ্জিনিয়ার বা কিছু একটা, তো তখন কিন্তু তোমার অলওয়েজ বাংলাদেশে থাকলে তোমার এই ইসিআরটার দিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে ইসিআর অনুযায়ী তোমার সারফেস ওয়াটারে যেখানে তোমরা ডিসচার্জ করতেছো তোমাদের ইন্ডাস্ট্রির এফ্লুয়েন্টটা, সেটার স্ট্যান্ডার্ডস গুলা কিরকম হবে। ওকে, আচ্ছা, তো এখানে একটা কোয়েশ্চেন আছে যে কিভাবে পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওখানে কিন্তু এফ্লুয়েন্টের যে ডিসচার্জটা, মানে এফ্লুয়েন্ট ডিসচার্জের টেম্পারেচার অনেক হাইয়ার হইতে পারে বা এরকম কিছু, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও ছিল, পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা এরকম কিছু, ঠিক আছে। সো ওইখানে ওয়াটার বডিতে যদি এরকম পলিউটেন্টস থাকে,
তখন কি সমস্যা হইতে পারে বা কিছু কন্ট্রোল মেকানিজম তুমি সাজেস্ট করতে পারো। এটা প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট, জানি অনেকে বিরক্ত হও প্র্যাকটিস অ্যাসাইনমেন্ট দেখলে, তোমাদের গা জ্বলে, কিন্তু কিন্তু এটা সবার করা লাগবে না, আগেই বলছি। যারা করবা ইটস আপ টু ইউ, ইউ হ্যাভ টু সাবমিট ইট ইন দ্য নেক্সট ক্লাস। অ্যান্ড মানে যদি এরকম হয় যে তোমাদের গ্রেড চেঞ্জের জন্য 2-1 মার্কস লাগবে, আই উইল মানে কম্পেনসেট ফ্রম দিস প্র্যাকটিস অ্যাসাইনমেন্টস দেন। ওকে, আর এমনিতে যারা করতে চাও না তারা আরামে থাকতে পারো, সমস্যা নাই। বাট এই টাইপের কোয়েশ্চেন গুলো হচ্ছে একটু থিঙ্কিং টাইপের, যে আমি যেটা পড়ছি সেটার সাথে একটু চিন্তা করে রিলেট করে অ্যান্সার করা বা কিছু। হ্যাঁ, বাট এগুলো কিন্তু পরীক্ষার মধ্যেও আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে? খেয়াল রাখো, কারণ এই অ্যান্সার গুলো আমি ক্লাসেই ডিসকাস করি, এরকম টাইপের কোয়েশ্চেন আমি দিই প্র্যাকটিস অ্যাসাইনমেন্টে। আচ্ছা, তো এই অক্সিজেন স্যাক কার্ভটা হচ্ছে যে ছবিটা একটু আগে এতক্ষণ এক্সপ্লেন করলাম সেটার উপরেই আর কি, যে আমার শুরুতে এই যে এখানে যদি ডিসচার্জ হয় আমার শুরুতেই একটা ডেফিসিট হবে। এই যে নীল কালারের দাগটা হচ্ছে পানি শুরুতে কতটুকু ছিল, মানে সরি এই দাগটা হচ্ছে পানি ডিজলভ অক্সিজেন এতটুকু ছিল, এখান থেকে একদম ইনিশিয়ালি কমে এতটুকু হয়েছে, মানে ডিসচার্জ দেওয়ার সাথে সাথে ওয়েস্ট ফালানোর সাথে সাথে। এটা হচ্ছে আমার ইনিশিয়াল ডেফিসিট ডিও। ওকে, তো কমতে কমতে একটা টাইমে মিনিমামে চলে যাবে, যেখানে পুরো অ্যানারোবিক সিচুয়েশন হয়ে যেতে পারে, যে অক্সিজেন একদম নাই অবস্থা। তারপরে কি হবে, আস্তে আস্তে একটু রিকভারির দিকে যেতে থাকবে, এন্ড একটা টাইমে কি হবে, ক্লিন হওয়ার দিকে ট্রাই করবে। ওকে, সো এই জোনগুলা তোমরা হচ্ছে নিজেরাই আইডেন্টিফাই করতে পারবা, যে শুরুর দিকে তোমার ডিকম্পোজিশন জোন, যে ওয়েস্ট ফালানোর সাথে সাথে সেটা ডিকম্পোজ হইতে থাকবে, এন্ড লেটার অন আফটার আ ওয়াইল ইট উইল বি অ্যান অ্যানারোবিক জোন অর সেপটিক জোন, যে মানে ডিজলভ অক্সিজেন খুব কমে যাবে। তারপর আস্তে আস্তে এত তো আর কমতে পারবে না, it will shift towards the recovery zone and then again to the clean zone. Okay, আচ্ছা, এখন হচ্ছে গিয়ে লিমিটেশনস অফ দ্য ডিওস্যাক কার্ভ। এই যে এই কার্ভটাকে আমি আগেই বলছি, এটা হচ্ছে স্ট্রেটার ফেলপস মডেল। সো ইফ আই ডোন্ট রাইট এনিথিং লাইক ডিওস্যাক কার্ভটা আঁকো, ঠিক আছে, এটা না বলে যে স্ট্রেটার ফেলপস মডেল অনুযায়ী তোমার কনসেপচুয়াল একটা যে অক্সিজেনের চেঞ্জেস আসে ওটা কি হইতে পারে, সেটা হচ্ছে এই ডিওস্যাক কার্ভটাই তুমি তখন বুঝবা। যে স্ট্রেটার ফেলপস মডেল হচ্ছে এই ডিওস্যাক কার্ভটাকে ইন্ডিকেট করতেছে। ওকে, সো এটা কিছু লিমিটেশনস আছে, ওরা যখন এই আইডিয়াটা দিছে যে নাইট্রিফিকেশন বা নাইট্রোফাইং ওয়েস্ট যেগুলো সেগুলো কনসিডার করে নাই, শুধু অ্যাটমসফিয়ার থেকে যে অক্সিজেন আসবে সেটা কনসিডার করছে ওরা। কিন্তু পানিতে যদি অ্যাকোয়াটিক প্ল্যান্টস থাকে, অবশ্যই আছে, অ্যালজি টেলজি তো থাকেই রিভারে, সেই অ্যালজি থেকে যে অক্সিজেন অ্যাড হচ্ছে সেটা তারা কনসিডার করে নাই, সেটা অনেক কমপ্লেক্স হয়ে যায়, তো এর জন্য হয়তো বা কনসিডার করে নাই। আর আরেকটা হচ্ছে সেডিমেন্ট অক্সিজেন ডিমান্ড। আমাদের পুকুরে, স্পেশালি পুকুরে একদম তলার দিকেও কিন্তু অনেক সেডিমেন্ট বা স্লাজ জমা হয়ে যায়, তো সেগুলোও কিন্তু অক্সিজেন টেক আপ করতে থাকে। তো সেগুলা নিয়ে এখানে তারা কোনো কিছু ইনক্লুড করে নাই তাদের এই কার্ভে। সো এগুলা কিছু ইস্যুস আছে। হ্যাঁ, সো মুভিং অন, এখন হচ্ছে গিয়ে এই যে এই ছবিগুলো তো অলরেডি বলছি। তো এখন হচ্ছে ম্যাথটার দিকে যাব। এখন তোমরা বলো আমি কি ম্যাথটা এখানে দেখাবো নাকি ক্লাসে আমি এতটুকু পর্যন্ত শেষ করে আমরা ক্লাসে ম্যাথটা করব? কারণ আমি চাচ্ছিলাম যে তোমরা ক্লাসে ম্যাথটা করো। হ্যাঁ, ক্লাসে করি। হ্যাঁ, কারণ ক্লাসে হ্যাঁ, আমিও চাচ্ছিলাম যে থিওরিটিক্যাল জিনিসগুলো যেহেতু একটু বোরিং, বোঝার জিনিসগুলো এগুলো তোমরা এত পর্যন্ত বুঝো, তারপরে ক্লাসে আমরা একদম হাতে কলমে সব ম্যাথটা করব। হ্যাঁ, ওটা সমস্যা নাই, খুব ইজি ম্যাথ, তুমি যদি এতটুকু পর্যন্ত বুঝো তুমি বাকিগুলোও বুঝবা ইনশাল্লাহ। ওকে, আর ক্লাসে কিন্তু আমি কোয়েশ্চেন ধরবো। হ্যাঁ, এই যে থিওরি অনলাইন ক্লাস নিলাম, এটার কোয়েশ্চেন ধরবো কিন্তু। আচ্ছা, আমি এখন হচ্ছে গিয়ে দুইটা থেকে স্টপ শেয়ারিং করি। ওকে, আচ্ছা, এখন কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা নিব।
সো এতক্ষণ যারা ছিলা তারা ছিলা, এখন কিন্তু আমি যে অফ করে দিলাম সবকিছু, এখন আর কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ, যারা ঢুকছো তারা এই যে এখন সবাই জয়েন করা শুরু করছে, এখন রিকোয়েস্ট দিচ্ছে জয়েন করার। কেন এতক্ষণ কই ছিলা? সামওয়ান ওয়ান্টস টু জয়েন দ্য মিটিং, সবাই এখন জয়েন করতে চায়, আমি কাউরে ঢুকাবো না। আচ্ছা, 20 ব্যাচের 153 আসো, 20 ব্যাচের 153। আচ্ছা, আইডি 101, প্রেজেন্ট ম্যাম। 102, 293 প্রেজেন্ট মিস। আসো। আচ্ছা, 3 আছে, প্রেজেন্ট মিস। 4 আছে, 5, প্রেজেন্ট মিস। 6, প্রেজেন্ট মিস। 9, প্রেজেন্ট মিস। 10। এই যে এখন সবাই জয়েন করতেছে, যখন আমি বললাম যে অ্যাটেন্ডেন্স নিব তখন জয়েন করতেছে। আর আমি কি করছি জানো, আমি হচ্ছে পারমিশন অফ করে দিছি ইয়াতে ঢোকার। এখন মাল্টিপল পিপল ওয়ান্ট টু জয়েন দিস কল। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। 10 আছো? 10 আইডি 10 নাই। 11, ও সরি, তোমাদের তো 11 নাই। 13, প্রেজেন্ট মিস। 14, ইয়েস ম্যাম। 15 হতে রিকোয়েস্ট দিছে জয়েন করার। আচ্ছা, 16, ইয়েস ম্যাম। 19, প্রেজেন্ট মিস। 20, মিস। ইয়েস মিস। 20 কে দেখি। মিস আমি একসাথে ক্লাস করতেছিলাম আর কি। একসাথে ক্লাস করতেছিলা? জি মিস। আচ্ছা, ঠিক আছে। কি ক্লাস করছো আমি পরের দিন জিজ্ঞেস করবো তোমাকে, মার্ক করে রাখলাম। জি মিস অবশ্যই আসি মিস। আচ্ছা, 22, প্রেজেন্ট ম্যাম। তোমরা হচ্ছে পরপর যারা আইডি আছো একটু মাইকটা অন করে রাখো, যেন আমি আইডি বললেই সাথে সাথে প্রেজেন্ট বলে বের হয়ে যেতে পারো। আচ্ছা, 23, ইয়েস মিস। 24, Present, madam. 25, 26, Yes, ma'am. 28, ইয়েস ম্যাম। 34, ইয়েস মিস। 34, 35, প্রেজেন্ট মিস। 36, প্রেজেন্ট ম্যাম। 37, ইয়েস ম্যাম। 39, Yes, miss. আচ্ছা, 40, ইয়েস মিস। 41, 41 নাই নাকি? 41 নাই, এই 41 তো ক্লাস করেও কই গেল? আচ্ছা, 42, মাই মাইক্রোফোন ইজন্ট ওয়ার্কিং, ওকে। আচ্ছা, 45, 47, প্রেজেন্ট ম্যাম। 50, ইয়েস মিস। 51, Present, ma'am. 52, 61, 62, মিস। 63, ইয়েস ম্যাম। লিংক আসলে ওই 64, বলতেছেন। প্রেজেন্ট ম্যাম। 66, প্রেজেন্ট মিস। আচ্ছা আচ্ছা, আমি নাম 68, 68 নাই, 60, 69, কল করতেছে তো এখন হচ্ছে যে শুনুন যে কল করতেছে 69 নাই, নারাও যে 69 ও নাই। আচ্ছা, বিশেষ না এবার হচ্ছে 71, 71, ও সেও জয়েন দিছে। 72, 72 নাই। 73, Yes, ma'am. এটা এখন 172 চলতেছে। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, 73, Yes, ma'am. আচ্ছা, 74, ইয়েস ম্যাম। 75, Present, miss. 76, ইয়েস ম্যাম। 77, ইয়েস ম্যাম। 78, 78 নাই। 179, ইয়েস ম্যাম। 80, ইয়েস মিস। 81, প্রেজেন্ট মিস। 82, 82 নাই। 83, ইয়েস ম্যাম। 84, ইয়েস ম্যাম। ক্লাস করছো?
নাবিল জি মুসাফির মিস আচ্ছা জি, miss। ঠিক আছে 85 85 নাই 85 ও তো ক্লাস করে ও গেল কই 86 Present, ma'am. 87 Present, ma'am. 88 প্রেজেন্ট ম্যাম 89 ইয়েস ম্যাম 90 90 99 90 তো ক্লাস করে 90 ভালো আর 91 ইয়েস ম্যাম 92 প্রেজেন্ট ম্যাম আচ্ছা ঠিক আছে এবার সেকশন বি জুয়াইরা সো ইয়েস মিস আচ্ছা আইডি 2159 2159 আচ্ছা ক্লাস চলে হ্যাঁ ক্লাস শেষ অ্যাটেন্ডেন্স চলে আচ্ছা 1 201 201 201 201 তো ছিল 201 গেল কই আচ্ছা 201 ছিল আমি দেখছি 202 Yes, ma'am. 204 4 আইডি 4 ও নাই আচ্ছা 6 প্রেজেন্ট মিস 9 ইয়েস ম্যাম 10 প্রেজেন্ট ম্যাম মিস 12 প্রেজেন্ট 12 প্রেজেন্ট কই কোনটা দিয়ে জয়েন মিস করছে মিস প্রেজেন্ট মিস আচ্ছা প্রেজেন্ট ঠিক আছে আচ্ছা 12 ওকে একটা কাজ করতেছিলাম আচ্ছা 15 আইডি 15 সেকশন বি এর আইডি 15 2159 17 Yes, miss. 8 প্রেজেন্ট মিস 20 229 ইয়েস ম্যাম আচ্ছা আছে 22 প্রেজেন্ট ম্যাম 24 প্রেজেন্ট ম্যাম 28 নাই আচ্ছা তোমাদের সেকশন বি এর একজন সিআর এখন ও কোন মেয়ে কি সিআর হবা নাকি সেকশন বি এর আচ্ছা জানাইও 229 নাই মনে হয় আচ্ছা 30 ইয়েস মিস 31 প্রেজেন্ট মিস 32 34 Yes, miss. 35 39 ইয়েস মিস ক্লাস করছো হাজার তিনি সবগুলো ক্লাস করেছি ওকে গুড 242 ইয়েস মিস 246 ইয়েস মিস 248 ইয়েস মিস 249 ইয়েস মিস 251 প্রেজেন্ট মিস 252 ইয়েস মিস 254 নাই 257 258 আছে 255 ও সরি তোমারটা কেন তোমারটা মিস করে গেছি 257 নাই 258 আছে 261 ও 257 মাত্র জয়েন দিল আচ্ছা 258 আবো আসো 261 কি আছো নাই 263 নাই 265 ম্যাম 266 Present, miss. 267 ইয়েস ম্যাডাম এই আরিফ আসনাতের ইয়া দিয়ে 260 ম্যাডাম আমরা একসাথে ম্যাডাম ল্যাপটপে ইউজ করতেছি ম্যাডাম বুঝছেন দেখি ভিডিও অন করো তো দেখি কয়জন আছো দুইজন আছি ম্যাডাম দুইজনই আছি রুমে দেখি সাদিক আবার কথা বলো তো হ্যালো ম্যাডাম আমি আছি তো এই যে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স বাকি আছে কয়েকজন মনে হয় ওই আটা শেষ হয়ে গেছে ওদেরকে বইলো একটু গ্রুপে বইলো যে এটাতে জয়েন করতে এই ক্লাসরুমটা মানে এই লিংকটাতে জয়েন করতে বইলো
ওটা টাইম শেষ ম্যাম হয়ে গেছে। 181 কি শোনা গেছিল? আসলে কনফিউজড। 181 হ্যাঁ 181 শোনা গেছে। আচ্ছা ম্যাম, আর আগের দিনের ক্লাসটা না ওই যে মানে হচ্ছে গিয়ে রাস্তায় অনেক ঝামেলা ছিল, তো ওই জন্য আসলে করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, ওটা সমস্যা নেই, প্রথম ক্লাস তো। আচ্ছা আচ্ছা, আমি এটাতে ওপেন করে দিলাম, সবাইকে একটু বইলো যে জয়েন করতে। হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স বাকি আছে তারা হচ্ছে এই ক্লাসটাতে জয়েন করো। আচ্ছা 66 বলছো, 7 বলছো, 69 269 প্রেজেন্ট। আচ্ছা 270 Yes, miss. 271 Yes, miss. 272 ছিল, 273 Present, miss. 274। Present, miss. ও, তুমি ক্লাস করছো ঠিক মতো 274? জি, miss. আচ্ছা 275 কি ওটাতেই ছিল কিনা? আচ্ছা 276 নাই, 276 ছিল আমি দেখছি। আচ্ছা 277 আছে, 278 আছে। Yes, miss. হ্যাঁ 279। Present, ma'am. আচ্ছা 279 280 Yes, ma'am. 281 Yes, ma'am. 282 Yes, ma'am. Asi. 283। ম্যাম 283 আমার ক্লাসে প্রেজেন্ট ছিল, কিন্তু ও যে কারেন্ট আচ্ছা ঠিক আছে 283। আচ্ছা 284 Yes, ma'am. 285 Yes, miss. 286 286 আরিন নাই। ম্যাম এই যে 287। আরেকটা লিংক থেকে ম্যাম বের করে আচ্ছা দিয়েছিল। হ্যাঁ, না আমি জানি তুমি ছিলে, আমি তোমাকে প্রেজেন্ট দিচ্ছি। 87 286। present. আচ্ছা হ্যাঁ 87 88 289 Yes, ma'am. 290। Yes, madam. আচ্ছা ঠিক আছে, আর এক্সট্রা Assalamu alaikum, miss. হ্যাঁ তুমি 185 present, ma'am. তুমি ক্লাস করছিলা শুরু থেকে? জি ম্যাম, আমি 4:10 পর্যন্ত ছিলাম, তারপর নামাজ পড়ার জন্য বের হইছি আর পরে আচ্ছা ঠিক আছে, সরি ম্যাম 182 85 182। তুমি কি ক্লাস করছো? ম্যাম, আপনাকে আমি মেসেজ দিয়েছি, ভুলে বের হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি এইসব মানুষদের জিজ্ঞেস করবো পড়াতে শুনছো কি। আচ্ছা আর কে আসো? আর কেউ? জি, miss. আমি 168. আচ্ছা 172 ক্লাস করছো ঠিক মতো? জি ম্যাম, হচ্ছে মাঝখানে ক্লাস কারেন্ট চলে গেছিল তো এই জন্য আচ্ছা বের ঠিক হয়ে আছে, গেছি। যাদের এরকম প্রবলেম হয়েছে তাদেরকে কিন্তু আমি পরের দিন, মানে যারা কিন্তু লেট করছো বা পরে মাঝখানে ছিল না, ওদেরকে কিন্তু আমি ক্লাসে জিজ্ঞেস করব। ঠিক মিস আরেকটা রোল ছিল 283 283 বলছে যে Miss 168. তুমি তো ক্লাসে ঢুকো নাই, ক্লাসে ঢুকছো? জি, মিস, আমি 412 পর্যন্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, ম্যাম 178 ম্যাম। তুমি ক্লাস করছো? জি ম্যাডাম, বের হয়ে গেছিলাম একটু আগে, মানে এটা সমস্যা হয়েছিল ম্যাম। আচ্ছা ঠিক আছে, এই যে যারা লেট তাদেরকে কিন্তু আমি মার্ক করে রাখলাম, আমি নেক্সট ক্লাসে অফলাইন ক্লাসে আমি ওদেরকে পড়া জিজ্ঞেস করবো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। Okay, ma'am. ক্লাসটা এন্ড করে দিচ্ছি, আমি হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দিব, স্লাইড দিয়ে দিব। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, মিস। আসসালামু আলাইকুম। আসসালাম।